বন্ধুরা, আমি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি সঙ্গে আছি মিতালি। আমি আজকে একটা ক্রিমি মালাই ব্রেড রোল দেখাবো। সেই জন্য আমি এখানে দুধ নিয়েছি। দুধটা জাল হচ্ছে, এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেব। দুধটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ, এখানে 3 টেবিল চামচ আমি চিনি দিয়ে দিলাম। 3 না, পুরো 2.5 মতো হবে। আপনারা আপনাদের মিষ্টিটা আপনারা দেখে শুনে দিতে পারেন, কম বেশি করতে পারবেন, অসুবিধা নেই কিছু। এটা ভালো করে জাল করে নিচ্ছি। এটা চিনিটা গলে যাবে, তারপরে দেখি এটা ফুটছে। এবার আমি এখানে এই বিটটা এখন দিচ্ছি না। আমি এখানে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি 1 চামচ, সেইটা আমি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি তাড়াতাড়ি করে এটা নেড়ে নেব। কম আঁচ করে নিয়ে আছে, আঁচটা কমিয়ে দিয়েছি। এটা এরকম হয়েছে। আর এর মধ্যে আমি কি করব, এই বিটের রস করে রেখেছি, এই যে একটু দেব পিঙ্ক কালার করার জন্য। দেখি কতটা হয়, সেরকম বুঝে আর একটু দিয়ে দেব। আমি এমনি কালারগুলো খুব একটা ইউজ করি না, ওখানে তো অনেক কেমিক্যালস দেওয়া থাকে। সেই জন্য আমি আমাদের এই বিট, গাজর, পালং শাক এই সব থেকেই আমি কালারগুলো নিতে চেষ্টা করি। অনেক সময় দিতে হয়, আমার কেক টেক ডেকোরেশনের সময় দিতে হয় কিছু কিছু, না হলে খুব একটা আমি নিই না। এই কালারটা হলেই ভালো লাগছে, হালকা হালকা হয়েছে, খুব ভালো লাগবে। এরকম এটা ঠান্ডা হয়ে গেলে আর একটুখানি হয়ে যাবে, ঘন হয়ে যাবে। এরপরে আমি এখানে একটু ক্রিম দিয়ে দেবো, ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমটা দিয়ে মিশিয়ে নেব। আমি হাতা দিয়ে চামচ দিয়েই করে নিচ্ছি, আপনারা বিটার দিয়েও করে নিতে পারেন। ইলেকট্রিক বিটারে একবার করে নিলেই এটা হয়ে যাবে। এটা খেতে খুব ভালো লাগে। এটা গ্যাস বন্ধ করে এবার একটা ঠান্ডা হবে, তারপরে ফিরে আসছি একটু। এই যে এই দুধে এই যে পাউরুটিগুলো ধারগুলো কেটে রেখেছি, ধারগুলো তো বাদ দিয়ে দিতে হবে, আপনারা ইচ্ছে করলে রাখতেও পারেন, কিন্তু সফট পাউরুটি হলে
আর এইটা একটু দুধ দিয়ে একটু ভিজিয়ে ভিজিয়ে নিচ্ছি আমি। দুধ দিয়ে ভিজিয়ে আমি তো দেখাতে পারছি না এক হাতে, এটা এরকম রেখে আমি দু হাতে রেখে এরকম করে চিপে নেব, এরকম করে। এটা আমি থালার উপরে রেখে আমি চিপে দেখাচ্ছি, কিন্তু দু হাতের তালুতে নিয়ে না চিপে নিলে খুব ভালো হবে। এরকম করে আপনার এই দুটো চিপে নিয়েছি আমি দু হাতের তালুতে, দেখুন কতটা পাতলা হয়ে গেছে। সেই রকমভাবে পাতলা করে আপনারা তৈরি করে নেবেন। এটা একটু দুধে ভিজিয়ে, আমি তো এক হাতে ফোন ধরে থাকি সেই জন্য করতে পারি না। এটাও হয়ে গেছে ওই রকমই। এই যে এইভাবে আমি সব কটা করে ফিরে আসছি। বন্ধুরা, আমি এই যে এইগুলোর মধ্যে এখন এই ক্রিমটা দিয়ে দেবো। ক্রিমটা খানিকটা ঠান্ডা হয়েই এসছে, এই ক্রিমটা একটু দিয়ে দেবো, বেশি করেই দিচ্ছি, ভালো লাগে তাহলে খেতে। গন্ধ বেরিয়েছে খুব সুন্দর। এর মধ্যে আমি 1 চামচ, ছোটো চামচের মানে 4 চামচের 1 চামচ দিয়ে দিয়েছি গোলাপ জল। সুন্দর একটা গন্ধ আসছে। এই যে এরকমভাবে আমি সবগুলিকে এই তিনটেই দিয়ে নিচ্ছি। একটু বেশি পরিমাণ দিলে ভালো লাগে। এটা দিয়ে নিলাম। এখন আমি এটা এরকমভাবে রোল করে নেব, একটু হালকা হাতে রোল করব, তাহলে এগুলো পুরো বেরিয়ে আসবে না। এই যে এরকম করে আমি রোল করে নেব, এইভাবে রোল করে নেব। এটা এইভাবে রোল করে আমি একটা সেট করে নেব এই পাত্রে, তাহলে সুবিধা হবে। একবার এখানেই থাকবে তো, এখানে এই রোল করে নিলাম। এই রোলটা আবার এই রোলটাকেও আমি তুলে নিচ্ছি এরকম করে। এই যে এটাকেও আমি তুলে নিচ্ছি। এরকম করে তুলে নিচ্ছি। আরও যে কটা সেইভাবে এইভাবে রোল কটা এইখানে যে কটা ধরে দিয়ে আমি ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমি এইরকমভাবে একটু ডেকোরেশন করে দিচ্ছি। কিশমিশ আর দিয়ে দিলাম, আর ভেতরে তো আমার মালাইটা যখন করি পেস্তা দেয়া আছে, খেতে ভালোই লাগবে, গন্ধও ভালো। এইভাবে দিয়ে দিচ্ছি। আপনারা আরও ড্রাই ফ্রুটসের কুচো কুচো করে ওপরে ছড়িয়ে দিতে পারেন। এইভাবে আমার ক্রিমি মালাই ব্রেড রোল এটা হয়ে গেছে। আর এইভাবে করবেন। এটা একটুখানি আর একটু টেনে নেবে। আমি ঘনই করেছি ওটা, কিন্তু নরম হয়েছে খুব, দেখিয়ে দেব। আর আপনারা তো করেননি, আমি আজকে করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। এটা চটপট হয়ে যায়, বাচ্চা বড় সবারই খুব প্রিয় এগুলো, খুব খেতে ভালো লাগে সবারই। আপনারা করবেন, করে এটা ডেজার্ট হিসাবে খুবই ভালো, খুব ভালো ডেজার্ট। আপনারা খেয়ে দেখবেন কীরকম লাগে, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।